কারণ কেউ যখন এগিয়ে আসছে না, সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না, বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না, এর মধ্যে যখন মাহফুজুল আলমের মতো একজন লোক ফ্রন্ট অ্যান্ড সেন্টারে চলে আসে, এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া। এই যে বিগত বর্ষগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানেন যে রাজনীতিতে মাহফুজুল্লাহ সক্রিয় ছিল, দল করতো না সে, তার যে রাজনৈতিক চিন্তা, সেই চিন্তাকে নিয়ে এসে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ এবং মাহবুবুল্লাহ ভাই যে প্রচেষ্টা ছিল, আরেকজন ছিল জাফরুল্লাহ ভাই, সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা, এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খসরু সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সমালোচনা সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা বলা হয়েছে যে বাসযোগ্য দেশ তুমি বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহ কিছুই ছিল না, মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে, দেশে আছে, আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বলতে পারি না। আমার খুব কষ্ট হয় মাহফুজুল্লাহর কথা মনে হলে, খুব কষ্ট হয়। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী।